হচ্ছে বিভাদা গ্রেট, আর এটা হচ্ছে বিভাদা গ্রেটের ইফতারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম ছোট আরেকটা রমাদান ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন। আমি হচ্ছে গিয়ে এই দিনটাতে আমাদের বাসায় হচ্ছে আমার আপু আম্মুর দাওয়াত ছিল ইফতারির। আর ওর হাউসটা তো এখন তো গরম পড়ে গিয়েছে, সো এই হাউসের ভিতরেও খেললে দেখা যায় একদম ঘেমে ভিজে যায়। সো সরি, এই দিন না, এটার পরের দিন ছিল আপু আম্মুর মানে দাওয়াত। তো আমি হচ্ছে ওর হাউসটা উঠিয়ে রাখি, যে উইন্টার পড়লে আবার হচ্ছে ওটা বের করব। তো ওই দিন হচ্ছে আমরা যে সবাই ইফতারি করছিলাম, মজার মজার খাবার ছিল। আর আমার হচ্ছে শাশুড়ি হালিম বানিয়েছিলেন আর বড় একটা পুরি। তো আমরা পুরি দিয়ে হচ্ছে সাদা পুরি দিয়ে হচ্ছে হালিম খাচ্ছিলাম। আর ওই দিন হচ্ছে আনাবিয়ার বাবাও ছিল আমাদের সাথে। সো আনাবির বাবা থাকাটা মানে আমার কাছে অনেক স্পেশাল, বিকজ ও তো থাকে না, এমন একটা ব্যাপার স্যাপার। আমরা সবাই মিলে হচ্ছে একসাথে বসে ইফতারি করলাম। দেন ওই দিন আমার একটু বাহিরে যাওয়ার কথা ছিল, সো আমি আনাবিকে বলেছিলাম যে আমরা একটু বাহিরে যাব। ব্যাস, ওই যে বলেছিলাম বাহিরে যাব, ইফতারি পর থেকে সে নন স্টপ আমাকে এরকম ধাক্কাধাক্কি করছে আর বলছে যে চলো বাহিরে চলো, বাহিরে চলো, বাহিরে চলো। আর আমি হচ্ছে ওই যে লাইটটা যে ছিল ওটা আমার রুমে লাগিয়েছিলাম, যেহেতু হাউসটা উঠিয়ে ফেলেছি। তোর ধাক্কাধাক্কি খেতে 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 না পেরে আমি হচ্ছে উঠে গেলাম যে আচ্ছা ঠিক আছে যাই। আর ওর এই কাণ্ডটা দেখে না আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, বিকজ আমি সেম কাজটা করতাম ছোটোবেলায় যখন আমার মা বলতো একবার যে বাহিরে যাবে, সো আমি তখন থেকে আম্মুকে পাগল করে দিতাম যে কখন বাহিরে যাবে। তো এই সেম কাজটাই আজকে ওই দিন হচ্ছে আনাবিয়া করছিল। যাই হোক, এই যে পরের দিন যেদিন হচ্ছে আমার আব্বু আম্মুকে হচ্ছে ইফতারি দাওয়াত দেওয়া হয়েছিল, ওই দিন হেমাও এসেছিল। মানে হেমা এসে যে আমাকে তো হেমা ওই দিন আমাকে অনেক হেল্প করেছে, অনেক। মানে ও থাকলে মনে হয় যে সব উল্টাপাল্টাই হতো, আমার কাছে ফিল হলো। সো আমার শাশুড়ি আমা হচ্ছে অনেক কিছু করেছিলেন, বানিয়েছিলেন। তো সব কিছু আমরা প্লেটিং করছিলাম, আমি দেখতে পাচ্ছেন। আর হচ্ছে সাথে হেমাও হেল্প করছিল। কিছু মানুষ হচ্ছে আমরা হচ্ছে করেছিলাম টেবিলে, আর কিছু হচ্ছে নিচে, বিকজ সবাই মিলে তো আর আসলে একসাথে টেবিলে জায়গা হবে না। নাজিফা, তুমি কোথায় আসছো? কোথায় আসছো? ফুপির বাসে আসছো? তো দেন যে আব্বু আম্মু চলে আসে, আর আমার ভাইয়ের মেয়েও এসেছিল। তো আমি হচ্ছে একটু একটু ভিডিও নিচ্ছিলাম যে বাসায় সবাই একসাথে ইফতারি করছে। আনাবিয়ার ফেভারিট ফুপি ইফতারি করছে, মাশাআল্লাহ। নাজিফা করছে। হ্যালো হ্যালো ফ্রেন্ডস। আর এইখানে তো হেমা ফুপির অবস্থা খারাপ, দুইজন মিলে হেমা ফুপিকে একদম পাগল করে দিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, মানে ওকে নিয়ে দুজন মিলে যে কি পরিমাণে দুষ্ট করেছে ও, যা মানে ও দুজনকে হচ্ছে ওর প্যারা নিচ্ছিল। দেন লাস্টে হচ্ছে ও দুজনকে ও বসিয়ে এইভাবে কোলে নিয়ে দেন হচ্ছে স্টোরি শুনিয়েছে। ওরা হচ্ছে চুপচাপ হচ্ছে বসে স্টোরি শোনাচ্ছে, মানে এত পাগল করে দিয়েছিল ওকে। ওই হচ্ছে দুজনকে হ্যান্ডেল করেছে। আর ওরা দুজনে হচ্ছে খুব খুশি। আর ও ফুপ্পি মানে ফেভারিট ফুপ্পি এই কারণেই, বিকজ ও না খুব খেলে ওদের সাথে, মিলেমিশে কথা বলবে, খেলবে, এই জন্যই ও হচ্ছে ওদের ফেভারিট ফুপ্পি। তুমি কি করতেছো বাপু? এই বয়সে গেমস খেলে মানুষ? হ্যাঁ, আমার দিকে তাকাও তো দেখি, তোর বয়স কত? তো গেমস খেলতেছো কেন? হ্যাঁ, ছি ছি ছি। এটা হচ্ছে তার পরের দিন, অন্য আরেক দিনের ভিডিও এটা। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমার লাইফে একটা অনেক বড় কাহিনী হয়ে গেছে। আমি এবারে আমার ঈদের যে মেইন ড্রেসটা যেটা আমি অর্ডার করেছিলাম সেই জানুয়ারি মাসে, সেটা হচ্ছে গিয়ে সাডেনলি আমি 20 রোজার পরে জানতে পারি যে আমার ড্রেসটা আসবে না, ঈদের আগে আসবে না। জাস্ট ইম্যাজিন, চিন্তা করুন, আমি সব কিছু চিন্তা করে রেখেছি, সব কিছু কিনে রেখেছি, দেন লাস্ট মোমেন্টে শুনি যে আমার ড্রেস আসবে না। তখন আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে আমি কিছু শপিংয়ে যাই, শপে যাই যে ঈদের ড্রেস কিনবো, বাট কোথাও আসলে না ওরকম মনের মতো আর ড্রেসই পাচ্ছিলাম না। আসলে মনটা এত পরিমাণ খারাপ ছিল যে আমি একটা ড্রেস চয়েস করবো, আমার ড্রেস চয়েস করার মতন অবস্থাই ছিল না। আমি মানে কি বলবো। সো আমি চিন্তা করেছি যে আমি এবারে আমার একটু সিম্পল নর্মাল একটা ড্রেস পরে ঈদ করবো। তো অনেক জায়গায় গিয়ে লাস্টে হচ্ছে আমিরাতে গেলাম, ওখানে আমার কিছু ড্রেস খুব পছন্দ হয়েছে। হয়তো এখানে খুব বেশি গর্জিয়াস না, একদম জাঁকজমক না, বাট তারপরে আমার কাছে সোভারের মধ্যে আসলে ভালোই লেগেছে। তো আমি এখানে অনেকগুলো ড্রেস ট্রায়াল দিই।
দিতে 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 মানে এত কনফিউজড ছিলাম আমি। লাস্টে হচ্ছে গিয়ে আমার দুটা ড্রেস পছন্দ হয়েছিল। মেনলি আমার হাজব্যান্ডের একটা ড্রেস ওর খুবই পছন্দ হয়েছে, তো ওর পছন্দ অনুযায়ী হচ্ছে আমি আসলে ওই দিন ড্রেস নিয়েছি। মানে এই হলো অবস্থা। তারপর হচ্ছে ইফতারি টাইম হয়ে গিয়েছিল প্রায় কাছাকাছি। সো আমরা এখন কোথায় যাব, বিকজ ওখান থেকে বাসা আসা পর্যন্ত আসলে ততক্ষণে দেখা যাবে ইফতারি আমি আজান দিয়ে দিবে। সো আমরা ওখানে কাছাকাছি কোথায় যাব? সো ভাবলাম যে আচ্ছা কেএফসিতে যাই। সো কেএফসিতে গেলাম আমরা, ওখানে বসলাম আর আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম ওখানে খাবার নেওয়ার জন্য, বিকজ এত ভিড় ছিল। আমরা যে সিট পেয়েছিলাম এটা অনেক বড় একটা ব্যাপার। দেন হচ্ছে আমরা হচ্ছে রাইস অর্ডার করেছিলাম, চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। এটা একটা সেট ছিল যেখানে চিকেন ফ্রাই, রাইস, দেন ফ্রেঞ্চ ফ্রাই এসব কিছু ছিল। তো আমরা যে সিটে বসে এখন হচ্ছে আমরা ওয়েট করছিলাম আজান দিবে কখন। আর আজান দিয়ে দিল ফাইনালি। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, বিশেষ করে আমার হাজব্যান্ড, ও হচ্ছে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, পুরো রোজা লেগে গিয়েছিল ওর। সো এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। ওখানকার সবাই খাওয়া দাওয়া স্টার্ট করলো, প্লাস তখনও আসলে নিচে ওই মুহূর্তে দেখলাম যে লাইনে তখনও দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য। আর ততক্ষণে কিন্তু আসলে আজানও দিয়ে দিয়েছে, কিছু করার নাই। আর এই যে হচ্ছে রুহ আফজার জুস হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন। কি রোজা লেগে গেছে কত? আর আমি এই সেই ক্লিপ, যে ক্লিপ আসলে আমি ওকে বলছিলাম যে তোমার কি রোজা লেগে গিয়েছে, সো ওই ক্লিপটা আমি আসলে অ্যাড করে দিলাম। আর এখানে একটা ছেলে হচ্ছে একটা ছোট্ট একটা কিউট একটা ডগি নিয়ে এসেছিল। কিউট ডগিটা যে এত পরিমাণে কিউট, অনেক কিউট ছিল। মানে ছোট্ট একটা হোয়াইট কালারের, খুব আমি ওকে হাই হ্যালো বললাম। মানে একদম আমি না অবাক হচ্ছিলাম যে ডগিটা কিভাবে কোলের ভিতরে চুপ করে আছে, মানে কোনো সাউন্ড বা লাফালাফি করতে যাচ্ছে না, কিছু না, জাস্ট চুপ করে বসেছিল। দেন আমরা বের হয়ে একটু হাঁটলাম, খুব সুন্দর বাতাস ছিল। তারপরে আমরা বাসা চলে আসলাম। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।